করে দেখিয়েছিলেন। জোরে বলুন। আজ কিছু কিছু ব্যক্তি আছে নামাজের ইসলামের কথা বললে নামাজের ইসলামটা মানে, হজের ইসলাম বললে হজের ইসলামটা মানে, দান সৎকার কথা বললে মানে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, যত নফল নামাজ আছে ওই ব্যক্তি পড়ার জন্য প্রস্তুত, কিন্তু ওই ব্যক্তিকে যদি বলা হয় হকের পক্ষ হয়ে বাতিলের বিপক্ষে, অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করতে হবে, জালেম শাসকের চোখে চোখ রেখে প্রতিবাদ, হক প্রতিষ্ঠিত আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, দ্বীনের জন্য ময়দানে নামতে হবে কি হবে না? কথা বলেন। ও দুনিয়ার মানুষ, উপলব্ধি করুন আমার কথাগুলো। আমি আপনার কাছে অনুরোধ করব, দিলটা নরম করুন, বেশি লম্বা করব না। দিক নির্দেশনামূলক কথা বলবো কোরআন সুন্নাহ থেকে। আমার মুর্শিদ আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাই, তিনি যে দিক নির্দেশনামূলক কোরআন সুন্নাহকে সামনে রেখে কথাগুলো তুলে ধরেছেন, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি আপনাদের সকলকে অনুরোধ করে বলছি, একটু দিলটা নরম করুন, উপলব্ধি করার চেষ্টা করুন। আমি আপনি রব আল্লাহ তাআলার গোলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা ইসলামের অনুসারী। ও দুনিয়ার মানুষ, আমার আপনার করণীয় হবে, আল্লাহ যে জিনিসে খুশি আমাদেরও সেই জিনিসে খুশি হওয়ার দরকার, ঠিক না বে ঠিক? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, আমার তেলাওয়াতকৃত আয়াত আপনাদের সামনে, সেখান থেকে কিছু তথ্য বার করব, আপনাদের সম্মুখে আমি আমার কথাটা পেশ করব আপনার বিবেকের খোরাকের জন্য। দুনিয়ায় পাঠালেন পর্যবেক্ষণ করবেন, তিনি দেখার জন্য দুনিয়ায় পাঠালেন আমরা কে কতটা ভালো আমল করতে পারি। ও দুনিয়ার মানুষ, আমি আপনি দুনিয়ায় আসার পরে ভালো কাজ কোনগুলো, এগুলো আমাদের জানা থাকবে না, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালেন। এই কোরআনটাকে নবীর কাছে পাঠালেন, আর নবীকে কোরআনের চূড়ান্ত শিক্ষক বানালেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ চান আমি আমার বান্দাকে বলেছি, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা সূরাতুল বাকারার মধ্যে আছে। আল্লাহ এখানে বলছে, হে বান্দা, দুনিয়ার জমিনে যা কিছু আছে তোমাদের জন্য বানালাম, তোমাদের জন্য সব কিছু সাজালাম, তবে বান্দা জানো কি তোমাদের কেন বানিয়েছে? আল্লাহ বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন, অর্থাৎ আল্লাহর ইবাদত, অর্থাৎ আল্লাহকে চেনা, আল্লাহকে মানা। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আমাকে চেনার জন্য, আমাকে মানার জন্য তোমাদের দুনিয়ায় পাঠালাম। সেটা মানবে কিভাবে? আল্লাহ কোরআন সুন্নাহ দিলেন, নবীকে পাঠালেন, নবী প্র্যাকটিক্যাল ভাবে কোরআন সুন্নাহটাকে বুঝিয়ে দিলেন কিভাবে চলতে হবে, চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া শুরু থেকে, ও দুনিয়ার মানুষ, এমনকি বাথরুমে যাওয়া কিভাবে যেতে হবে, পদ্ধতি কেমন, এমনকি ঘুমাতে যেতে হবে কিভাবে, এমনকি খাদ্য খেতে হবে কিভাবে, আমার আপনার নবীর চরিত্রের ভিতরে সমস্ত কিছু শিক্ষা লুকিয়ে আছে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলে, হে বান্দা, দুনিয়ায় আমি আল্লাহ যা দিয়েছি তোমাদের জন্য, তোমাকে বানিয়েছি আমার জন্য, আমার ইবাদতের জন্য। হে বান্দা, নবী পাঠালাম, কোরআন দিলাম, এই কোরআন এসেছে মানুষকে পরিবর্তন করার জন্য। তবে বর্তমান সময়ে আমরা কোরআনটাকে শুধু নামাজের তেলাওয়াতের কিতাব বানিয়েছি, নামাজের পথে কিছু তেলাওয়াত করতে হবে, এটার জন্য কোরআনটাকে সীমাবদ্ধ রেখেছে। ও দুনিয়ার মানুষ, কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে না, এই কোরআন নামাজে শুধু তেলাওয়াত করতে হবে এই জন্য আসে নাই। নবীজি যেমন ভাবে কোরআন নামাজ
নামাজে মেনেছিলেন, মসজিদে মেনেছিলেন, নবীজি এই কোরআনটাকে সমাজে তেমন প্রতিষ্ঠা করে দেখিয়েছিলেন। জোরে বলুন। আজ কিছু কিছু ব্যক্তি আছে নামাজের ইসলামের কথা বললে নামাজের ইসলামটা মানে, হজের ইসলাম বললে হজের ইসলামটা মানে, দান সৎকার কথা বললে মানে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, যত নফল নামাজ আছে ওই ব্যক্তি পড়ার জন্য প্রস্তুত, কিন্তু ওই ব্যক্তিকে যদি বলা হয় হকের পক্ষ হয়ে বাতিলের বিপক্ষে, অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করতে হবে, জালেম শাসকের চোখে চোখ রেখে প্রতিবাদ করতে হবে, কোরআনটাকে সমাজে দাঁড় করাতে হবে, ওই ব্যক্তি তখনই বলবে এখন সময় পরিস্থিতি খারাপ, এখন ক্ষমতা অন্যজনার। ও দুনিয়ার মানুষ, এমন ব্যক্তি সমাজে আছে না নাই? শুধু নামাজের ইসলাম মানতে চায়। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, নবী আমার আপনার জন্য আদর্শ, নবী আমার আপনার জন্য আইডল, নবীকে দেখে দেখে চলতে হবে। এই কথাটা আল্লাহ স্বয়ং বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও দুনিয়ার মানুষ, এখানে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন ইত্তিবার শব্দ, অর্থাৎ নবীকে দেখে দেখে চলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকেই মনে করেছে ও মিজান, এখন তো বড় সমস্যা, এখন আমাদের হাতে ক্ষমতা নাই, আমাদের হাতে জোর নাই, আমাদের মনোবল নাই। ও দুনিয়ার মানুষ, আমাদের হাতে ক্ষমতা নাই কেন, আমাদের মনোবল হারিয়ে গেছে কেন, এটার জন্য আমরা নিজেরাই আমরা দোষী। ও দুনিয়ার মানুষ, তার কারণ হলো আল্লাহ